গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। তুমি হয়তো ভাবছো সাথী কোথায় আসলো, রাত্রিবেলায় এসছিল কি গতকাল এসছিল? আমি এক্ষুনি আসলাম গো আমাদের বাড়িতে। আমি শুনেছি যে অনেক ফুল হয়, তো কমে এসছে এখন আরো ফুল হওয়া। তো আমি এখান থেকে আজকে ফুল তুলে নিয়ে যাব। তো সকাল সকাল ঘুম ভাঙলো, ওকে নিয়ে চলে এসেছি। একটুখানি বসবো, চা খাবো, ফুল তুলবো, তারপরে বেরিয়ে যাবো। এরকম মা ও মা একটা কিছু জায়গা দাও না, ফুল তুলি। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা দাও, না হলে তোলা যাচ্ছে না। আজকে তাহলে দিনের শুরুটা এখান থেকেই করলাম। ঠিক আছে না এবার বন্ধুরা? এবার ঠিক আছে। ডিকিতে থাকবে কেন, গায়ে থাকুক। যতই গরম পড়ুক, হ্যাঁ, এটা পড়তেই হবে। চৈত্র মাসের 6 তারিখ। হ্যাঁ, আর তাতে আবার ভোরবেলা হ্যাঁ বৃষ্টি পড়ছে সারা তারপর ঠান্ডা লাগছে। হ্যাঁ, পরা যায়, শীত মানেই পরা যায়। ঠান্ডা লাগলেই ঠান্ডার পোশাক পরা যায়। আরে ওর মানে একটু হাওয়াতেও ঠান্ডা লাগে, কাশি হয়। আসছে আমাদের বাড়িতে দেখো কত পুদিনা গাছ হয়েছে, মানে এমনি এমনি হয়নি, মা বসিয়েছে। আর এই যে ছোট ছোট দুটো ঘাস গাছের মতো দেখা যাচ্ছে, কি বললে মামা? সরবান, আমি প্রথম নাম শুনলাম। আর ওই দুটো মামা বসিয়েছে, মানে টুকিটাকি গাছ আছে। তারপর আবার এদিকটায় আমরাই বসিয়েছি। এদিকটায় আবার এই যে বিলাতি ধনেপাতা, থানকুনি। এই যে এই মাটি অল্প থাকলেও সব বসানো। এই যে এটা মিষ্টি ধনে গাছ। হ্যাঁ, এটা বেশ টাটকা হয়েছে। মা সেই মনে আছে আজকের গুল ঘষির ছাই? না এখনো ওই যে তোর দিদা জল ফুটায় না। ও, কিন্তু এই উঠোনে ছাই বেশি বলো। গুল ঘষির ছাই ফেলে ফেলে উঠোনটা উঁচু। সারা তো ঘুম হয়নি। কে বলেছে? ঘুম দেরিতে ভেঙেছে, অ্যালার্ম বেজে গেছে, শুনতেই পাইনি। ফ্যান চললে অ্যালার্মের আওয়াজ কানে যায় না, আর এই ফোনে অ্যালার্মটা খুব আস্তে হচ্ছিল। এই যে এখন ফুল নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দেব। আজকে বেলা যত হচ্ছে তত মনে হচ্ছে যেন অন্ধকার নেমে আসছে। দেখো আমি অনেক কিছু কাজ করলাম। এই যে রান্নাঘর পরিষ্কার করা, লেপা মোছা হয়ে গেছে, বাসন ধোয়া, তারপরে ঠাকুরের বাসন ধোয়া, এগুলো সব হয়েছে। ঠাকুর ঘরটা এবার মুছবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, এই কাজগুলো আছে। কিন্তু কাচবো কিনা আমি সেটা ভাবছি, কারণ আজকের পরিস্থিতিটা যেন অন্য দিনের তুলনায় বেশি খারাপ। তো দেখা যাক, যদি ওয়েদারের পরিবর্তন হয় বেলায় কাচবো, না হলে সকালে এই কাজটুকু থাকবে। কালকে জানো দুটো থোড় নিয়ে আসা হয়েছে, সেই থোড় দুটো কাটা হয়নি। কালকে কচুর লতি আনা হয়েছে, লতি কেটেছি, কারণ আমি গতকালকে ভ্লগ করিনি, তার আগে একদিন বন্ধ ছিল। তো একটা ভ্লগ ছিল বলে মানে ওই ভ্লগটা গেছে। আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে, ওই শুক্রবার দিন কোনো ভ্লগ করিনি। আর ওগুলো সব কাটবো, তার আগে যেটুকু খুচখাচ কাজ আছে সেগুলো আগে সেরে নিই। তুমি বলছিলে না যে লাল হয়ে গেছে? দেখো ভেতরটা কেমন সাদা, এটা হয়ে গেছে না, ওই দুই মাথা লাল হয়েছে বলেছি। গতকালকে আমি আর আমার কর্তা গিয়েছিলাম গঙ্গা জল আনতে, গতকালকে বিকেলে। তখন দেখো কচুর লতিগুলো কিনে এনেছি আর কুটেও রেখেছি কাজ এগিয়ে রাখার জন্য। আর এখন সকালবেলায় থোড় কুচালাম, আর এটা যে রান্না হবে তার জন্য ব্যবস্থা করে রাখছি। এই যে থোড়টা কুচিয়ে একটু লবণ, একটু চিনি, হলুদ দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছি। নিম বেগুনের বেগুনও কাটা হয়ে গেছে। আর এখানে এই যে এখন লতির ব্যবস্থাটা রেডি করে রাখছি। যেহেতু এটা আমি ভিডিও করব, তো সেই কারণে ভাবলাম কাজটা এগিয়ে রাখি। এখনও বাজারে যাওয়ার টাইম হয়নি, 8টা বাজে। আর একটুখানি পরে বাজারে যাব। কটা ভাত বসিয়েছি অল্প করে, ভাত কটা হলে তারপরে বাজারে যাব। একবারে স্নান করে পুজোটা দিয়ে দিলাম। এবার আমি একদিক থেকে পুরো নিশ্চিন্ত। এবার সারা দিনের মতো আমি আমার খুশি মতো রান্না বান্না, এই কাজ ও কাজ, সারাদিন যে কোনো কাজ করতে পারি। আমি বাজারে যাব বলে রেডি হলাম। হ্যাঁ, মাকে দিয়ে দুবার ডাক পাঠিয়েছি, একবার না। আরো কান ঢাকা দিয়ে এত বেলায় ও আসছে, যত শীতল। এই দাঁড়াও, কোথায় বেরোচ্ছ? চলো, গাড়িটা রাখো। যাবে না? রাখতে বলেছি, রাখো। এদিকে আসো, ওর ভাই আরো কানে শীত লাগলো বেশি। এদিকে আসো। প্রকাশ দেখো মুখটা কেমন করে রয়েছে, কি দেখছিস তুই? প্রকাশ, তুই কি বিয়ে করবি? হ্যাঁ, করবি না, খবরদার নাই। ব্যবহারই দু একটা আসন আমার এখানেই থাকে। হ্যাঁ, না বসো। ভাত এসে খেলে তো না? না কচুরি খাবো তো। না না না, কোনো কচুরি হবে না। বাড়ির ভাত থুয়ে বাইরের কচুরি চলবে না, ওতে শরীরে গোলযোগ হবে বেশি। দাও হাত ধরে। হ্যাঁ, হাত ধুয়ে আসো। দিয়েছি তো একটা ভাত, এতেও যদি তোমার আপত্তি থাকে। তো হয়ে গেল সকালের খাওয়া দাওয়া, এই যে এখনো করছে। খাই। হ্যাঁ খাও, টুক করে লঙ্কা দিয়ে। তো এবার যাব বাজারে। এখন প্রায় বেলা 9:30টারও বেশি বেশি হয়ে গেছে। বাজারে আসার মূল কারণই হলো চিংড়ি মাছ, কারণ ওই যে লতিটা রান্না করব, হয়তো বারবার বলে ফেলেছি তোমাদের। তো লতিটা একবার ভেবেছিলাম চালানি মাছ দিয়ে করব, তাতে ভোলা কোকিলা যাই হোক না কেন। তো আরেকবার ভাবলাম মাছের ডিম।
শেষমেশ মনে মনে ভাবছিলাম যে চিংড়ি মাছই, মনের ভেতরে ছিল চিংড়ি মাছ দিয়েই করব, তো সেটাই হলো। তো এখানে 450 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এখানে ওই 100 টাকার চিংড়ি মাছ রয়েছে 450 গ্রাম। আমি 200 টাকা কেজি বলেছিলাম, টেনে হিচড়ে আর হলো না। তো ঠিক আছে, যা হয় সেটাতেই আমি খুশি। দেখো এখানে আমি রসুন কিনছি, ঝরা রসুনগুলো। এইগুলো থাকলে না সেই কেমন একটা ছাদ কুড়ে পড়ে যায় কালশিটে রঙের, সেটা কিন্তু হয় না। এখন তো নতুন রসুনে ওই ছাতা পড়ে যাচ্ছে, ওই জন্য পুরনো ঝরা রসুন নিলাম কিছু। বাজার করা শেষের দিকে বেরিয়ে যাব, তো ওই ভাইটা বলল যে দিদি তরমুজ কেনো, 60 টাকা কেজি। তো কি মনে হলো এই বছরে তো একদিনও কিনিনি, তো সেই কারণে কিনলাম। আর তরমুজটা লাল আছে কি না সেটা এখন কেটে দেখে নেওয়া হচ্ছে। আর সব থেকে দুঃখের বিষয় হলো আজকে রাত্রিরে এখন আমি এডিট করছি, তো আমার এখন মনে হচ্ছে কি তরমুজটা খাওয়া হয়নি। সন্ধেবেলাও একবার মনে হয়েছিল, কিন্তু ওই খাওয়াই হলো না, ফ্রিজে রাখাই রয়েছে। যাকে পরে খাওয়া হবে আগামীকাল। খুব সুন্দর লাল রঙের রয়েছে, দেখে ভালোও লাগলো। আম গাছ যদি নিচু থাকে তবেই কিন্তু আমগুলো এত কাছ থেকে ভালোভাবে দেখা যায়। আসতে গিয়ে আরো দেখলাম, বলো ডালায় একদম সেই মাটির সাথে মিশে গেছে। সব আম বাগানই না। হ্যাঁ, এদিকে প্রচুর আম গাছ। তো আমাদের বাজার করা হয়ে গেছে। বাজারের মধ্যে নিয়েছি 2 রকম মাছ, একটা তরমুজ আর কি যেন নিলাম, রসুন। আর কিছু নাই না, এবার বাড়ির দিকে যাই, চলো। বাড়ির দিকে ম্যাও করছে কেমন দেখেছো? দেখছি তো ওই যে মাছের গন্ধ পেয়েছে না, মাছের গন্ধ এরকম করছে। এখানে আয়, এখানে আছে। হ্যাঁ। আয় আয়। আচ্ছা যাও, নিয়ে গিয়ে দিয়ে দাও গা। আয় এখানে মাছগুলো আয়। বাছি তারপরে ঠিক দেবো, মাথাগুলো ফেলে দেবো না। ওকে এই তো আয় 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 আয়। ডেকো না, এখানে আমি বাঁচতে পারবো না, হাত থেকে কেড়ে নেবে। এঁটেল মাটি দিলে উঠবে, পোড়ার পরে হ্যাঁ, বালি মাটি দিলে ভালো করে উঠবে। বালির থেকে ভালো গো। আর এই যে 1 বস্তা চিটে এনেছো, বহুদিন হয়ে যাবে। আজকে আমাদের এই ঘরটা পরিষ্কার করা হচ্ছে। রাজুই বলল যে এই ঘরটা পরিষ্কার করি, বহুদিন বলা ভুল, মাসের পর মাস পেরিয়ে গেছে, হয়তো কয়েক বছরও খাটটা খুলে পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য সমস্ত কিছু বের করেছে, খাটের ওই প্লাইগুলোও খুলেছে। এখন ওইগুলো ভালো করে পরিষ্কার করবে। আর খাটের তলা, আলমারির পিছন, এগুলো না খুব ঝুল পড়ে যায়। তো যাই হোক, আমি তো এদিকটায় রান্না বসিয়েছি। তো আমি আমার কর্তাকে বলেছিলাম তুমি একটু দেখো, উনুনটা চলে গেছে বলে ও কড়াই বসিয়ে আমি আসছি না দেখে আবার হাঁড়ি বসিয়েছে। এই যে চিংড়ি মাছ ভাজা, 450 গ্রাম চিংড়ি নিয়ে কতটুকুনি দাঁড়িয়েছে, কড়াইয়ের তলায় লেপটে রয়েছে। 250 হবে? হ্যাঁ 250 হবে, 250 300 কাছাকাছি হবে। এই যে হয়ে গেল কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। আর এখন মাছটায় লবণ হলুদ মাখানো রয়েছে, এটা আমি রান্না করব। আর এই কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ লতিটা রান্না করা হলো তো সারা কড়াই পুরো মাখামাখি হয়ে গেছে। আমার কর্তা একবার ক্যামেরাটা নিয়ে আমার কাছে ভিডিও করছে, একবার ঘরে আসছে। যাক, ও তবু ঘরে এসে ভিডিও করেছে বলে আমি এখন দেখতে পাচ্ছি। পুরো ছড়ানো বড়ানো রয়েছে। আসলে এই তো খানিক আগে হাত দিল ঘর পরিষ্কারের কাজে, আর এসব কাজে হাত দিলে না গোনা সময় ধরে হয় না, অনেকটা সময় লেগে যায়। আর আমি এদিকে দেখো রান্না করছি। তো এই যে এখন আমি এই রুই মাছটা করব। রুই মাছটা করার পরে নিম বেগুন ভাজবো, আর তার সাথে মাছের তেলটাও। এই যে এখন দেখো বেলা পার হয়ে গেছে, আর স্নানের কোনো নাম নেই। আর রাজু তো মুখটা বন্ধ রেখেছে, তার কারণ হচ্ছে ঘরে কাজ করছে, ধুলোবালি, তো সেই কারণে একটা মাস্ক পরে নিয়েছে। আর এখানে দেখো মাংসও আনা হয়েছে, এটা মানে সোহিনীকে দিয়ে রাজু আনিয়েছে। বলেছিল স্টমাক আনতে, স্টমাক পায়নি, ও মুরগির মাংস নিয়ে চলে এসেছে। আর আমি এখানে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই থোরটা ভাজা করছি। রান্না শেষ। তো সায়ন মাছ ধরে নিয়ে এসছে, এত ভালো মাছগুলো। এ দেখো এখানে বাচ্ছি, এই যে চওড়া চওড়া পুঁটি। বাজারে গেলেও কিন্তু এরকম গঙ্গার পুঁটি অনেক সময় কিনতে পাওয়া যায় না। আর এইগুলো কি মাছ আমি ঠিক নাম বুঝে উঠতে পারছি না, এই মাছগুলো খুব ভালো। আর 2টো মাছ পেয়েছে, এগুলো কি রুই না পোনা? রুই। হ্যাঁ, মাঝারি সাইজের রুই, 3টে পিস হয়েছে। মোরলা। এগুলো মোরলা নয়। তাই না মা? মোরলা নয় এগুলো, সাইনা মাছ। ডারকে আমার ভুল হচ্ছে বলা। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি বিশ্রাম নিলাম, বিকেল হয়ে গেছে। তো এবার একটুখানি বেরোবো। দেখো বেলায় বেরিয়েছি, আজকে সারাদিনই মনে হচ্ছে যেন টুকটাক করে দরকারে বাড়ির বাইরে যাওয়া হচ্ছে। তো বিষয়টা হচ্ছে আমি বলছি তোমাদেরকে। তো
আমি তো সব কিছু ব্লগে শেয়ার করি কম বেশি, তোমরা সেটা জানো। তো আমি তো বেশ কয়েক মাস আগে আমি আর আমার মা জ্যাঠার বাড়ি গেছিলাম। তো জ্যাঠার বাড়ি থেকে সবাই কালকে আসছে, এটা খুব আনন্দের একটা বিষয়, হ্যাঁ, আমার কাছে, বাড়ির সবার কাছে। তো এবার একটু বাজার আনতে যাব। কালকে যে আমি রান্না বান্না করবো, আমার কিছু সবজি নেই ঘরে। কালকে যেহেতু সকাল থেকে রান্না বান্না শুরু করব, তো সেই কারণে ভাবলাম, তোমরা তো জানো আমি একটু অগ্রিম চলি আর চলতেও হয় কিছু কিছু বিষয়ে। তো ওই জন্য আজকে সন্ধ্যাবেলা বাজারটা করে মানে কাঁচা বাজারটা করে আনবো, সবজি টবজি তো কুটে মুটে রাখবো, সন্ধ্যাবেলায় একটু কাজে গিয়ে থাকবে। তো বাড়ির, আমার জ্যাঠার বাড়ির সবাই আসবে, 2 দাদা বৌদি ভাইজিরা জেঠিমা সবাই। তো যাই হোক, এবার কালকে আমি আমার ননদকে বলে দিয়েছি যে আমরা বাড়ির সবাই এক জায়গায় খাবো দুপুরবেলা। আমার জ্যাঠার বাড়ি থেকেও সব আসবে, আর আমার মাও আসবে। প্রথমে আমার মায়ের বাড়ি যাবে, সকালবেলায় ওখানে টিফিন করে একটু বসে তারপর দুপুরবেলা আমার এখানে আসবে। যাকে এটা খুব আনন্দের বিষয়, খুশির বিষয়, বিয়ের পরেই প্রথম জ্যাঠার বাড়ির পরিবার আমার বাড়িতে আসছে। তো আমার কর্তাকে একটুখানি পরে ডাকবো, ওর মানে ওবেলা ভালো করে ঘুম হয়নি, সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছে, তো আর একটুখানি ঘুমাক, 15-20 মিনিট পর আমিও রেডি হয়ে নিই, দিয়ে একটুখানি ওই কাঁচা সবজি বাজার টুকিটাকি জিনিস আনতে যাব, তখন ওকে ডাকবো। আমি তো বলেছিলামই কর্তার সাথে বাজারে চলে আসব, তো সেই কারণে দেখো এখন বাজারে আছি, আর অনেক কিছু সবজি রয়েছে, কি দিয়ে কি রান্না করব মনে মনে ভাবছি, আর সেই মতো সবজি কিনছি। এই সবে বাড়িতে আসলাম, গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি, সবাইকে দিলাম, আর এই যে আমিও খাচ্ছি, আর এখানে আমার কর্তাও খাচ্ছে। আমার তো শেষ হয়ে গেল। আর কিছু বাজার টাজার নিয়ে আসা হয়েছে, কাঁচা বাজার, ওইগুলো ঘরে রয়েছে। ও নামালো গাড়ি থেকে, নামিয়ে রেখে আসলো, খুব বেশি না, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে টুকিটাকি বাজার বাজার করে নিয়ে আসলাম। আমি একা নয় কিন্তু, আমার গিন্নিও গিয়েছিল, তা আমি তো সব মাথা খাটিয়ে কিনতে পারবো না, তার জন্য ওকে নিয়ে যাওয়া। তা এখানে টমেটো নিয়েছে, এখানে গাজর ফাউজার হাবিজাবি যা সা নিয়েছে, এটা পটল, পেঁয়াজ, রসুন, আদা, এই সব মিলিয়ে মিশিয়ে কিনেছে। আমার মাথায় ঢুকতো না, আমাকে লিখে দিলে তারপরে হতো। আর এটা চিনি। আর আমার বাবা একটা কথা বলেছিল, যখন ভালো কিছু কিনে নিয়ে আসবি তখন একটু আগে খেয়ে নিবি, খেয়ে পরীক্ষা করবি। খেজুরটাই খাই। এটা খাও, খেতে মনে হচ্ছে খাও। আমি সত্ত্বেও আছে, খাও খেলে। আলু ছোট ছোট নিচ্ছিল, আমি বললাম বড় বড় দেখে নাও। শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসবে বলে কথা। হ্যাঁ কথা, এই প্রথমবার। এই প্রথমবার। তাহলে কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।